অবশেষে পাওয়া গেল ৯ জুলাই ২০২৫ মিটফোর্ডে খুনের শিকার লালচাঁদ সোহাগের খুনির পরিচয়, যার পাথরের আঘাতে সোহাগের নিথর দেহ বারবার লাফিয়ে উঠছিল, যাকে এখনো গ্রেপ্তার করা হয়নি বলে অভিযোগ করেছেন খোদ বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। ওই খুনির সাথে দেখা যায় হাসনাতের ছবি, ওই খুনির সাথে নাহিদেরও ছবি দেখা যায়। আবার এই ব্যক্তি পাথর ছুঁড়ে ওই হত্যাকাণ্ডের নেতৃত্ব দিয়েছেন। এই হত্যাকাণ্ড যে পূর্ব পরিকল্পিত তাই স্পষ্ট হতে শুরু করেছে। আবার পিনাকি ইলিয়াসও বলেছেন এই হত্যাকাণ্ড পরিকল্পিত। এর জন্য বিএনপির অ্যাক্টিভিস্টদের শাসাচ্ছেন পিনাকি। রুমিন ফারহানা মুক্তিযোদ্ধা ফজলুর রহমানকে বাদ দিতে বলেছেন। বিএনপিপন্থী অ্যাক্টিভিস্ট সহ রুমিন ফজলুর মুখ বন্ধ করা গেলে পিনাকিরা বিএনপিকে মৌলবাদী বানাতে দেরি করবেন না। মিটফোর্ডের খুনির নাম মহিউদ্দিন মাহি। জুলাই আন্দোলনে ছাত্রদেরকে দমন পীড়ন করেছেন এই মহিউদ্দিন মাহি। গুজবের সাথে জড়িত এই মাহি ঢাকা কলেজ ছাত্রলীগের যুগ্ম সাধারণ সম্পাদক ছিলেন। মাহি ভোলার চরপেশনের ওমরপুর ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের আব্দুল হাই মেম্বারের ছেলে। মাহির বাবা ওমরপুর ইউনিয়ন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক। তার চাচা নূরনবী শিপু ওমরপুর ইউনিয়ন ছাত্রলীগের সাবেক সভাপতি। তাদের অত্যাচারে বাড়িঘর ছেড়ে পালাতে হয়েছে অনেককে। বিগত ১৫ বছর ওমরপুর ইউনিয়ন লুটেপুটে খেয়েছিল। এই ব্যক্তিকে কেন গ্রেপ্তার করা যায়নি সে প্রশ্নে ১২ জুলাই দেয়া বক্তব্যে প্রশ্ন তুলেছিলেন খোদ তারেক রহমান। এছাড়া মামলার এজাহার থেকে ৩ আসামির নাম বাদ কেন সে প্রশ্ন তুলেছেন খোদ বিএনপি মহাসচিবও।